বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। পরম মধ্যে জগজননী শ্রী বনমা রাতুল চরণে প্রণাম। ইষ্টপরে সকলের চরণে প্রণাম। যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার আনন্দিত জয়গুরু হৃদয় থেকে। তো এখানে শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো, ইষ্টকে ভালোবাসবো কোন উদ্দেশ্যে? শ্রী ঠাকুর বললেন, উদ্দেশ্য থাকলে হবে না, কোনো কিছুর জন্য হলে ভাব জমবে না, আঠা লাগবে না। তাকে খুশি করা ছাড়া অন্য কোনো কামনা মাঝখানে থাকলেই সেই কাম সংস্রবে সব ঘোলাটে হয়ে যাবে। মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, তা ভেদ করে ভালোবাসা আদত জায়গা যে বসতে পারবে কমেই, তার জন্য তাকে ভালোবাসা কঠিন কিছু না। এইটাই সহজ, এইটাই স্বাভাবিক, এইটাই সত্তার ধর্ম। কেষ্টদা বললেন, যে কোনোভাবেই হোক ইষ্টের সঙ্গে সংস্রব হলে তার তো একটা ফল আছেই। শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, শাশ্বতী নক্ষত্রের জল পাত্র বিশেষ ফল। সত্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও তার সঙ্গ করার ভিতর দিয়ে মানুষের উন্নতি যেমন হয়, আবার অসতের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও তার সঙ্গ করার ভিতর দিয়ে মানুষের তেমনি অবনতি হয়। একজন মাতালের প্রতি ভালোবাসা থেকে একজন মদ খাওয়া শিখে ফেলতে পারে। ওই ভালোবাসা যতদিন থাকে ততদিন তার পক্ষে মদ ছাড়া কঠিন। তবে সেই একটা অবস্থা আছে, পাপে যখন আসে ঘৃণা, আসে আক্রোশ, অপমান, ইষ্টপানন উথলে ওঠে, তখনই পাপের পরিত্রাণ। তো এটা আলোচনা প্রসঙ্গে 8 খণ্ড, পৃষ্ঠা 120। ঠাকুরকে প্রশ্ন করা হলো, সুখার্ত লোকেদের সবার পক্ষে কি আহার নিয়ন্ত্রণ প্রয়োজন? শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, লিভার যকৃৎ ড্যামেজ, ক্ষতিগ্রস্ত হয়, স্নায়ু আঘাতপ্রাপ্ত হয়, তাই ওই ক্ষতিপূরণের জন্য তিতো খাওয়ার কথা বলে। ইজিলি যা হজম হয় সহজপাচ্য পুষ্টিকর খাদ্য খেতে বলে। উচ্ছে, পাট পাতা, ভিজানো জল, মিশ্রি শরবত ইত্যাদি খাওয়ার বিধান দেয়। দাদা বললেন, পুত্র অকালে মারা যায় কার দোষে? দোষ পিতামাতার উভয়ই। উদ্গতির সময় আমরা যে মনোভূমিতে আরূঢ় থাকি, তো তদনুপাতিক সোল জীবাত্মা আমরা আকর্ষণ করি। তার শরীর মন ও আয়ু ওই ধরনের হয়। আঘাত পায় সংশ্লিষ্ট আছি বলে, মমতা আছে বলেই আমরা বিয়ে করি। যে রক্তের সংস্রবে কেউ নয়, কিন্তু একসঙ্গে চলতে চলতে মমত্ব ঠেসে ধরে। তার অসুখ বিসুখ, তার খারাপ আমাকেই নিজেকে শুদ্ধ ঠেলে ধরে। এর কারণ সংশ্লিষ্ট দোষ। আলোচনা প্রসঙ্গে 8ম খণ্ড 124। একবার ওই তারাশঙ্কর পনে প্রশ্ন করেছিলেন শ্রী ঠাকুরকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক। ঋষিরা ভগবানের সাথে যোগাযোগ রেখে কাজ করেন, কিন্তু সমাজ সংস্কাররা আলাদা, তারা অঙ্ক কষে কষে কাজ করেন। আমি নেতাদের বলেছি, আপনারা ভারত গড়বেন, সেখানে কোন ধরনের মানুষ থাকবে ঠিক করেছেন? জড়বস্তুকে আপনারা আয়ত্ত করলেন, কিন্তু চিৎশক্তি, তা আয়ত্ত করার বিজ্ঞান আলাদা। তখন শ্রী ঠাকুর বললেন, সমাজ সংস্কার চাই বা রাষ্ট্র নিয়ন্ত্রণে চাই, আগে আমাদের দরকার বৈশিষ্ট্য বলে আমার অবতার পুরুষ। তিনি কখনো কারো বৈশিষ্ট্য নষ্ট করেন না। জাতি গঠন করতে গিয়ে যদি বৈশিষ্ট্যকে খতম করে দেওয়া হয়, তাহলে যাকে দিয়ে যে কাজ পাওয়ার সম্ভাবনা ছিল তা আর পাওয়া যাবে না। বৈশিষ্ট্যের মধ্যে নিহিত থাকে প্রকৃতি। সদৃশ বিবাহের মধ্যে দিয়ে ওই বৈশিষ্ট্য ফুটে ওঠে, আর প্রতিলোম করলে তা নিকেশ হয়ে যায়। আবার যদি কোথাও সদৃশ বিবাহ হবার পরে বার্তা এইরকম দেখা যায়, তাহলে বুঝতে হবে ওই বিবাহের মধ্যে গোলমাল আছে। একটা হলদে পাখি ধরে তার শরীরে অন্য রং করে দেন, তার যে বাচ্চা হবে সে কিন্তু ওই নতুন রং পাবে না, বাচ্চাটা হলদে পাখিই হবে। আবার দেখবেন, হলদে পাখি কখনো শালিককে বিয়ে করে না, বিয়ে করে নিজেদের মধ্যে। এর তাদের বৈশিষ্ট্য। আবার শালিকের মধ্যে দেখেন কত ভাগ, গাং শালিক, ভাট শালিক, ঝুটি বাঁধা শালিক। কিন্তু কখনো কি দেখেছেন একরকমের সাথে মেট করে জোর বাঁধে? বকগুলি দেখলেই হয় কালো সাদা হলদে
সাদা কত রকমের বক আছে, একসাথে চড়ছে, কিন্তু উড়ে যখন যাবে তখন ঝাঁকে ঝাঁকে কই ঝাঁকে। সাদা বক কখনো কালো বকের দলে যাবে না, এদের দলের বক আবার এদের দলে বকের সঙ্গে কখনো মেটও করে না, জোড় বাঁধে না। এটাই হলো প্রকৃতিতে ভাঙা মানে তার ধারাকে নষ্ট করা। এসব শুনে আজকাল আমরা কই ওসব ওলফুল বোকা বুড়োদের কথা। গ্রন্থ হলো দ্বীপরক্ষী, 7ম খণ্ড। শ্রী ঠাকুরকে নাম অভ্যাস প্রসঙ্গে বলেছিলেন দিব্যবাণী যে সবসময় নাম কর, যে সবসময় নাম করে সে যদি কাউকে স্পর্শ করে তার ভিতরে একটা অপূর্ব পুলক শিহরণ জাগে, সমস্ত শরীরের ভিতর দিয়ে আনন্দের বিদ্যুৎ দ্যুতিও খেলে যায়। সে বোধ করে তার চোখের ভিতর দিয়ে যেন ওই স্পর্শ সঞ্জাত জ্যোতিষ্ক কণা ঠিকরে বেরোচ্ছে। যারা ঠিকঠিক মতো রোজ করে তারা নিজেরা যেমন উপকৃত হয়, তাদের কাছে এসে অপরও তেমনি উদ্দীপ্ত হয়ে ওঠে। চোখ মুখে লালিত্য দেখে মানুষ মোহিত হয়ে যায়। সাধারণত রোজ 2বার আসন করে বসে যতটা পারা যায় নাম ধ্যান করতে হয়। তাছাড়া সবসময় সব কাজের মধ্যে নাম করতে হয়। যেমন শীষ দিতে দিতে, গান করতে করতে কাজ করে নাম করলে তজ্জাতীয় কম্পনের সৃষ্টি হয় কোষের ভিতর, এবং আমাদের মনও ওই স্তরে উত্তীর্ণ হতে থাকে। অনুরাগের সঙ্গে নাম করতে হয়। নাম ধ্যান ঠিক মতো করলে মনের চাঞ্চল্য কমে যায়। আগুন যেমন জ্বলে যায় তেমনি জোর নাম করলে নামের আগুনে সব পাপ তাপ আদি বেদি জ্বলে যায়। আগুনের তাপ খুব বাড়ালে পড়ে না, তাই খুব নাম জোর চালানো লাগে। আমার এমন হতো, খামকা নাম করে যাচ্ছি, মরুভূমির মতন অবস্থা, স্বাদ নেই, রস নেই, তাক নেই, অথচ ছাড়তে পারি না। এইভাবে চলতে চলতে হঠাৎ করে কেমন করে যেন বেঁধে গেল। তখন ঝরঝর করে অনেকখানি আসতে থাকে। আমি নিজেই নেশায় করতাম। হাওয়া পাওয়ার বালাই বড় ছিল না, ভালো লাগতো তাই করতাম। যেমন আছে মদ খেয়ে যদি মাতলামি না করে তাহলে মাতাল হয় না, তেমনি নাম করে যদি মাফিক কাজ না করলে হয়তো নিরেটে হয়ে রইল। নাম আর কাজ একসাথে চালানো লাগে। কিরণদা বলেন, ধ্যান ধারণা করতে গেলে তো খাওয়া দাওয়া সম্বন্ধে সাবধান হওয়া লাগে। শ্রী ঠাকুর বলেন খাওয়া দাওয়া হালকা পুষ্টিকর হবে এবং মাত্রাও কম হবে। আলোচনা প্রসঙ্গ 7ম খণ্ড। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় গুরু।